আসসালামু আলাইকুম। ফারজানাস কিচেন থেকে আমি ফারজানা মারিয়াম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদেরকে খুদের বাহা রেসিপিটা নিয়ে আসছি। খুদের বাহা বানিয়ে দেখাবো, কিভাবে বানাবো আপনারা আমার সাথে থাকেন, আমি দেখাচ্ছি। এখন আমি দিয়ে দেবো তেল, সরিষার তেল ½ টেবিল স্পুন হবে। দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, দিচ্ছি একটু আদা কুচি, একটু পেঁয়াজ কুচি। এখানে একটা পেঁয়াজ কুচি আছে, বড় একটা পেঁয়াজ কুচি আছে। দিচ্ছি 1 চা চামচ লবণ, লবণটা স্বাদ মতো দিবেন। আমি এখানে 400 গ্রাম সিদ্ধ চাউলের খুদ বলে এটাকে, আর 100 গ্রাম দিয়েছি মসুরের ডাল, একসাথে মিলিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে রেখেছি। ভালো করে নেড়ে নেবো, একটু কষাবো। দর্শক, আমার খুদ আর ডাল ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পানি। আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পানি, আরো লাগবে, আর ½ কাপ দিয়ে দিব। আমি একটু দেখে তারপর আবার পানি লাগলে অ্যাড করবো, না আর লাগবে না এরকম। এখন বলক আসলে আমি নাড়া দিয়ে দেবো। এখন আমি ঢেকে দিচ্ছি। আমি এখন দেখবো আমার দুধের বাহাটা কেমন হয়েছে। এটা অনেকে অনেক নাম বলে, আমাদের এলাকায় আমরা বাহা বলি, অনেকে খুদের ভাত বলে, অনেকে বৌয়া বলে। প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মোটা করে কেটে রাখা একটা পেঁয়াজ। এই ভাড়াটা জর্জরা হলে খেতে ভালো লাগে ভর্তার সাথে। আমরা বিভিন্ন ধরনের ভর্তা বানিয়েছি, ভর্তার সাথে খাবো। আমি এখন দেখবো আমার খুদের ভাড়াটা কেমন হয়েছে। এখন ভাড়াটা অনেক সুন্দর হয়েছে, জর্জরা হয়েছে, ডালও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ আর ধনিয়া পাতা ফ্লেভারের জন্য। আপনারা অবশ্যই ধনিয়া পাতা দিবেন, কাঁচামরিচ ইচ্ছে করলে আরো বেশি দিবেন। এখন আমি একটু নেড়ে চেড়ে, আমার খুদের বাহা হয়ে গেছে। আমি এখন একটু ঢেকে দেবো, তারপরে আমি চুলাটা বন্ধ করে আমি সার্ভ করব। প্রিয় দর্শক, আমার খুদের বাহা রান্না হয়ে গেছে। আমাদের এলাকায় এটা খুদের বাহা বলে, তাই আমি বাহা বললাম। আমরা বাহাটা খাবো। বিভিন্ন ধরনের ভর্তা আছে এখানে, যেমন কালিজিরার ভর্তা, লাউ পাতার ভর্তা, টমেটো ভর্তা, আর শুটকির ভর্তা, সাথে আছে লেবু আর পেঁয়াজ। মানে আমরা এখন খাবো, আপনারা এইভাবে বানায় খাবেন। খুব একটা উপকরণ লাগে না, সামান্য কিছু হলে রান্না করা যায়। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই রান্না, তাহলে আমাকে লাইক করবেন, সাপোর্ট করবেন, এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কে কিভাবে রান্না করে খান এবং আমারটা কেমন হয়েছে। আর আমার পাশে থাকবেন এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।